হ্যালো বন্ধুরা, রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। চলুন আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা সম্পূর্ণ দেখে যাবেন। আজকে আমি নিয়েছি শৈল মাছ। শৈল মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নিব। সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পর মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিব। চলুন, কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন সাদা তেল দিয়ে দেবো, মানে সয়াবিন তেল দিয়ে দেবো। সয়াবিন তেলটা গরম হয়েছে নাকি তা দেখার জন্য অল্প কিছু জিরে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো সুন্দর করে ভেজে নিব। আজকে আমি শৈল মাছ আপনাদের রেসিপি করে দেখাবো। এই শৈল মাছ শীতের দিনে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে আমি নতুন ফুলকপি দিয়ে এই শৈল মাছ রান্না করব। এই শৈল মাছ নতুন আলু দিয়ে, ফুলকপি দিয়ে, তারপরে লাউ দিয়ে খেতে ভালো লাগে সবচেয়ে এই শীতের দিনে। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। আর আপনাদের অনেক দিন পর রেসিপি দিচ্ছি, কেননা আমার রান্নাঘরটা পুরো ভিজে গেছিলো বৃষ্টিতে। আমি 3 মাস রান্না করতে পারিনি রান্নাঘরে। 3 মাস পর আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি। আর মাটির চুলায় মাছ মাংস রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। মাছগুলো দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এখন বাকি মাছগুলো এভাবে আমি ভেজে নিব। এখানে আমি আজকে 2টো শোল মাছ নিয়েছি, কেননা শোল মাছগুলো বেশি বড় না, মানে ছোট সাইজেরই। বাকি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি আমি। এখন আলু আর ফুলকপিটা কেটে ধুয়ে নিয়েছি, এখন এটাও হালকা করে ভেজে নিব। আজকে আমি নতুন ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করতেছি। অবশ্যই একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এভাবে শোল মাছ দিয়ে ফুলকপিটা রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। এখন হালকা হালকা শীত পড়ে গেছে, তাই শোল মাছ খেতে অনেক ভালো লাগে। এখন কিছু লবণ আর কিছু হলুদ দিয়ে দিলাম আলু ভাজার আর ওই লগে ফুলকপি ভাজার জন্য। এর মাঝে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে মশলা করে নিয়েছিলাম জিরা, ধইনা, আদা, শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, এগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সবগুলো দিয়ে একবারে মশলা দিয়ে কষিয়ে নিব ফুলকপি আর আলুটা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন বাটিটা ধুয়ে দিয়ে ভালো মতন কষিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর কি বলবো, মাটির চুলায় রান্না করা খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতন। ঝোলটা ভালো মতন ফুটে উঠলে তারপরে মাছগুলো উপর দিয়ে দিব। অনেক দিন পর মাটির চুলায় রান্না করতেছি, কি ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। দেখুন কত সুন্দর তরকারিটাও সুন্দর ফুটতেছে। এখন ভাজা মাছগুলো উপর দিয়ে দিব তরকারির উপর দিয়ে, ঝোলের উপর দিয়ে। সুন্দর করে দিয়ে রান্না করে নিব। আর কয়েক মিনিট রান্না করলে তরকারিটা হয়ে যাবে। এখন উপর দিয়ে ধইনা পাতা দিয়ে দিব, নতুন ধইনা পাতা। আর ধইনা পাতা দিলেও সবচেয়ে বেশি ভাল লাগে। এর মাঝে আমার রান্না করা হয়ে গেছে। আপনাদের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ।